তোমার দল তো সারাদিনই ঘুমায়, শুধু তুমিই ঘুমাও না। বাচ্চা দোস্ত দোস্ত বিশ্বাস করে ভুলে লিখে ফেলছি, মাফ করে দে মাফ করে দে। তোরে পেট ভরে ফুসে খাওয়াবো, রাগটা একটু কমা, আল্লাহ বাঁচাও। আম্মু, আমি গেলাম, আমার আসতে দেরি হইলে চিন্তা কইরো না। তুই দেরি করলেই আমার চিন্তা হইব, তাড়াতাড়ি আসিস। এখনো গেলামই না আর বলে তাড়াতাড়ি আসিস। আম্মু, যাইতেছি আমার ইচ্ছায়, বাসায় আসবো কার ইচ্ছায় জানি না। গেলাম, তুমি দরজা লাগাও। কি সরসরি মাইয়া হইছিল আমার পেটে, দরজা খোলা রেখেই দৌড়। হ্যালো, হ্যালো, কে? আম্মু, তুমি আমারে চিনো না? হ, চিনি তো, তুই আমার মেয়ে লিজা। এই তো ঠিকঠাক বলছো। তুলি কই, ওরে দাও তো। ওই তো বাসায় নাই, ঢ্যাং ঢ্যাং কইরা বের হয়ে গেল। ঢ্যাং ঢ্যাং কইরা কই গেল? আম্মু একটু একটু কথা বলো, আমার দল ঘুমায়। তোমার দল তো সারাদিনই ঘুমায়, শুধু তুমিই ঘুমাও না। যাও অন্য রুমে গিয়ে তোমার দলে ঘুম পাড়াও, আমি এখন দরকারি কথা বলবো। আবারও জুলে কথা বলো, আমি থাকবো না এখানে। দুধ গেল পইরা। তোমারে কতবার বলছি এভাবে হাঁটবে না, শুনো না তো আমার কথা। এখন কতগুলা ব্যথা পাইলা? আমার দল। আম্মু আম্মু, আমার দল বিথা পাইছে, ও কান্না করতেছে। কই কান্না করে? ওর চোখে তো এক সিটও পানি নেই, আর তুমি দেখো কান্না করে। নিজে কতগুলা ব্যথা পাইলা সেদিকে হুঁশ নাই, ডলের চিন্তায় উষ্টা খাইয়া পড়ো। উঠো তুমি, তোমার ডলেরও ঘুম পাড়াই। আসছে পিপিলিকা বেগম। পিপিলিকা বেগম আবার কি? নতুন কোনো বান্ধবী পাইছস? তুই চিনবি না, আমি চিনি। চিনুম না কেন? আমারে বল, আমিও একটু চিনি। বেশি চেনাইতে গেলে মারামারি হইব, বাদ দি। তোর এই পর্যন্ত 2 হালি কল দিছি, মোবাইল কি আসমানে রইদে দিয়ে আইসস? আরে ব্যাগে ছিল, আমি তো রাস্তায় খেয়াল করি নাই। তুই কি সত্যি আমার 2 হালি কল দিছিলি? তাইলে কি আমি মিছা কথা কই? মিথ্যা কস না, তবে একটু বাড়িয়ে কস। একটু বাড়িয়ে বলাই যায়, একটু বললে কিছু হয় না। আর এবার কিন্তু আমি বাড়িয়ে বলি নাই। তুই ফোন চেক কর, আমার কাছে দে, তুই খুঁজা পাবি না। এটা কি লেখছিস তুই? দোস্ত, ভুলে লিখে ফেলছি, তুই চেতিস না প্লিজ প্লিজ। আমি বাসায় গিয়ে জান লিখে রাখুম। আমি তোর জান হই? তোর জান না তন্ময় ভাইয়া? অন্য নাম্বারে জান লেখা দেখলে তোর কয় টুকরা করবো হিসাব করছস? হিসাব ছাড়া টুকরা। তাইলে বুঝ। জানোস আমার মোবাইলে কত সুন্দর একটা নাম দিছি, তোর বলার মতো না। দেখি কি নাম দিছস। জেরিনের বাচ্চা। দোস্ত দোস্ত বিশ্বাস করে ভুলে লিখে ফেলছি, মাফ করে দে মাফ করে দে। তোরে পেট ভরে ফুসে খাওয়াবো, রাগটা একটু কমা, আল্লাহ বাঁচাও। দেখছো, মাগরিবের আজান দিয়ে দিছে, সরসরি এখনো বাসায় আসে না। ওই দিন তো ওর বাপে ওর কিছু কয় নাই, আজকে বাসায় আসুক। ওর যদি বাইকটা ইঁদুরটার মতো না পিটাইছি, তাহলে আমার নামও তুলির মা না। এই যে দরজা খুললে বসে রইছি আমি, তুই আয় আজকে বাসায়। ঘটনা কি? সেই যে দরজা খোলা রেখে গেছি, আম্মু কি এখনো দরজা লাগায় নাই? কি হয়েছে আম্মু? তোমার শরীর ভালো না? আসো মাথায় তেল দিয়া দিই। কয়টা বাজে? তুই যে বাইরে গেলি, একবারও ঘুরি দেখার দরকার মনে করস নাই? মাইক দিয়া যে আজানটা দিছে তোর কানে যায়নি? বাইরে গেলে ঘরের কথা আর মনে থাকে না, না? সবাই বুল্লা যাস। আম্মু, মনে না থাকলে আমি কি করুম? কানে ধর, এক্ষণ কানে ধরবি। আম্মু, ভুল হয়ে গেছে, আর এরকম হইব না। এটা তো ডেলি ইকস, পরে আবার একই কাম করস। তোর এবার শাসন না দিলে তুই ঠিক হবি না। তোর কাছে 2টা রাস্তা আছে, হয় কানে ধরবি, নাহলে আগামীকাল খাদিজার মারে আসতে না করে দিমু। ঘর মুছবি, থালা বাসন ধুবি, জামা কাপড় ধুবি, আর বাথরুম 2টা পরিষ্কার করে ধুইয়া দিবি। এখন ক, কোনটা করবি? থাক, কানেই ধরি।